এই মালদারে তোমরা চেনো না? হাতে হচ্ছে বাংলাদেশের হ্যাংলা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের একটা হুদানির ভূত। কি নাম? হাতের নাম হচ্ছে ইমুন্নে ফাগলা। ও আই তো মনে করছি হেতে কুদ্দুস কাকার মাইয়া। আলার পুতি কি লেখছে দেখছো? কি বলতেছে শয়তানের বাচ্চা? এ কি মানে লওয়া যায়? সহ্য হয়? রাগে নিজের বিসি মিসি জ্বলিয়ে ওঠে না বলো? মানে হাতের মতো নির্লজ্জ বিহায়া প্রাণী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে কি না সেই বিষয়টাই আমি যথেষ্ট পরিমাণে সন্দেহবাদী। তো বেহায়া লজ্জা শরম কিছু যদি থাকে, এই নাটকের পোলা কেমাই পৃথিবীতে জন্মাইছিল সেই ঘটনাটা তোমাদের সঙ্গে একটু খুলিমিলি আলোচনা করি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবো। মিলিয়ন শুক্রাণুর মধ্যে যেই শুক্রাণুটা সব থেকে বেশি দ্রুতগামী, সব থেকে যার স্পিড বেশি, যার গতি বেশি, যে সব থেকে শক্তিশালী, সব থেকে যেই শুক্রাণুটা চালাক, সে যাইয়ে মায়ের শরীরে মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে সাধারণ মানুষের জন্ম হয়। কিন্তু এই হুদানির পুতির জন্মের প্রসেস অন্যরকম। ওই মিলিয়ন শুক্রাণুর মধ্যে সব থেকে কাষ্ঠে মার্কা নির্বোধ নির্লজ্জ যে শুক্রাণুকান ছিল সেইটা মায়ের গর্ভে প্রবেশ করে এই ধরনের হুদানির ফুদকে জন্ম হয়। কি করছো তুমি? ঠিকই বলতেছি। তা না হইলে পরে একটা মানুষ এত নির্লজ্জ বিহায়া কাষ্ঠে মার্কা বেবোধ কি করে হয়? নিশ্চয়ই হাতার জন্ম হইছে ওই দুর্বল শুক্রাণুতে। কথাটার মধ্যে পয়েন্ট আছে। হাতে বলছে ভারত নাকি দুর্নীতি করে চ্যাম্পিয়ন ট্রফি জিতছে। তা বলতেছি বাজান, এই ভারতের দুর্নীতি শুধুমাত্র তোদের চোখেই ধরা পড়ে। পৃথিবীর আর কোন দেশ চিরুনি তল্লাশি দিয়েও ভারতের দুর্নীতি ধরতে পারে না। তোদের কাছে কি এমন যন্ত্র আছে যে যন্ত্রে শুধুমাত্র ভারতের ভুল, ভারতের দুর্নীতি, ভারতের দোষ ধরা পড়ে? কোন যন্ত্র? কোন যন্ত্র দিয়ে তোরা ভারতরে এত ভাবে অ্যানালাইজ করতে পারিস? বল প্লিজ বল, আমি একটু জানতে চাই। তোর কাটা কলার দিক বিষয়টার বাচ্চা তোর তো আজকে বলতেই হইব। না থাক, বলবো না। দেখ ভাই, কোন দেশ কোন নির্দিষ্ট ব্যক্তিরে লয়ে ট্রল করে এটা একটা সচরাচর ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? এটা নর্মালি সবাই করে, কিন্তু তার একটা লিমিট থাকা লাগবো তো নাকি? তুই পাগলা হুদার মতন যা ইচ্ছা তোর মুই আসবে গল গল করে গাধার মতন বকে যাবি, এইটা তো হইতে পারে না বাজান। তো সব পাগল ছাগল এসে জুটিস। ভারত চ্যাম্পিয়ন ট্রফি কি করে জেতছে গোটা বিশ্ব সেই জিনিসখানা দেখছে। অযথা তোর মতন শিয়াল কুত্তর ঘেউ ঘেউ করাতে সে চরম সত্যটা মিথ্যে হয়ে যাইবে না, বুঝছো? নির্বোধ নির্বংশে সল কোথাকার। আর একটা কথা, খাইয়ে নাই কোনো কাজ তোরা একটু খইবাস, সেই কেস হচ্ছে তোদের মধ্যে। মানে তোদের যখন কোনো কাজ থাকে না তখন তোরা ভারতের লইয়ে উল্টো পাল্টা কটাক্ষ কথাবার্তা বলে তোরা ভিডিও বানাস কিল্লাই। মানুষের হোগা সাইটে আর কত ভিউ কামাই বাবা যান, ও দিন শেষ। নিজের থেকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে তারপরে মানুষের মন জয় করো। তুমি যে কত বড় নির্লজ্জ নির্বোধ বিহায়া লোক, চ্যাম্পিয়ন ট্রফি যখন চলতেছিল সবাই দেখে ফেলছে, সবাই জানিয়ে গেছে যে তুমি কত বড় নির্লজ্জ বিহায়া লোক, বুঝছো? নতুন করে বেবদ মার্খা কথাবার্তা বলে নিজের জাত চিনানোর কোনো দরকার নাই। সবাই তোমারে চিনে গেছে যে তুমি কোন টাইপের মানুষ, কত রকম ভুলভাল তথ্য দিয়ে তুমি ভিডিও বানাইয়ে ভিউ কামাও। সুতরাং এই ধরনের কোনো রকম আর করার চেষ্টা করো না। ছ্যাঁচা কিন্তু রাস্তাঘাটে দিন দুপুরি খাইবা।